বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বেগুনের ফলনটা বৃদ্ধি করব কিভাবে, এ বিষয় নিয়ে। তো আপনারা যারা বেগুন চাষ করেছেন ইতিমধ্যে, তারা লক্ষ্য করে দেখবেন যে বেগুনে যে মারাত্মক যে রোগটি, এটি সহজে দমন হয় না, সেটি হচ্ছে আর্মি কালার। এখানে দেখতে পাচ্ছেন এই রকম প্রায় সব ক্ষেতেতেই দেখা দিচ্ছে। এটা কয়েকটি কারণে, যাই হোক, এই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছি, দেখে নেবেন। তো আপনারা যারা বেগুনের এই অবস্থায়, গাছের এই পরিস্থিতিতেও বেগুনের ফলনটা বেশি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি। দেখুন, গাছ আর্মি কালার হলেও বেগুনের কালার কিন্তু বেগুনই সুন্দর। এরকম যদি বেগুন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে, আমরা ইতিমধ্যে যে আগে বলছিলাম যে জমিতে বেশি নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না, কিন্তু এখন যে পরিস্থিতি, আবহাওয়ার পরিবর্তনের কারণে আমরা একটু নাইট্রোজেনটা একটু বেশি ব্যবহার করতে হবে। নাইট্রোজেন কেন ব্যবহার করতে হবে বেশি, সেটা হচ্ছে নাইট্রোজেনের অভাবেও দেখা যাচ্ছে যে এই আর্মি কালার পাতাটা আসে, এবং এই আর্মি কালার পাতাটার কারণে গাছের যে একটা গ্রোথ, এই গ্রোথটা আসে না, অর্থাৎ পাতাটার দুর্বলের কারণে গাছের সালেকশন সংশ্লেষণের পদ্ধতিতে যে খাদ্য সংগ্রহ করে, সেটা হচ্ছে সঠিক প্রক্রিয়া হয় না। এই কারণেই ফলনটা অনেকটা আমাদের কমে যায় এবং গাছের কুশি ফাঁকা বৃদ্ধি হয় না, নানান কারণের কারণে বৃদ্ধি আর কি বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমরা নাইট্রোজেনটা একটু বেশি ব্যবহার করব। তার পাশাপাশি নাইট্রোজেনের কার্যকারিতা ধরে রাখতে অবশ্যই যে কাজটা আমাদের করতে হবে, এখানে গোবর সার ব্যবহার করতে হবে। এই দেখতে পাচ্ছেন, এখানে গোবর সারটা একটু বেশি কেন দেবেন? গোবর সারটা দিলে কি হবে, আপনারা নাইট্রোজেন, টিএসপি, তারপরে এমওপি, যে সারগুলোই আপনারা প্রয়োগ করেন না কেন, এর কার্যকারিতা বৃদ্ধি পাবে বেশি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই শুকনো গোবর সার দিতে, ঝরঝরা গোবর সার। এখানে এই ভাই কাঁচা গোবর সার দিয়েছে, আপনারা চেষ্টা করবেন শুকনো গোবর সার। কাঁচা গোবর সার দিলে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হতে পারে, এই জন্য আপনারা শুকনো ঝরঝরা গোবর সার দিয়ে দেবেন। এই গোবর সারটা আপনার ক্ষেতকে অনেকটাই পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ। আমি বললাম, গোবর সার যদি ক্ষেতেতে দেন, তাহলে আপনার ক্ষেতের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তাই গোবর সারটা বেশি বেশি করে দিন। গোবর সারটা দিলে আপনার এদিকে রাসায়নিক সারের পরিমাণটা কম হলেও চলবে। এভাবেই ফলন তো বৃদ্ধি করা সম্ভব। তো অবশ্যই এর পাশাপাশি আপনারা পিজিআর গ্রুপের কীটনাশক ব্যবহার করব, পোকা দমন করব, তাহলে অনেকটাই আপনার এখানে যদি আপনারা যতই সার দেন, আবার কুটি পোকা যদি আপনাকে, অর্থাৎ ছিদ্রকারী পোকা যদি আপনার দমন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেগুনের ফলনটা কমে আসতে পারে। দেখুন এখানে এই যে বেগুনটা, এই বেগুনটা যদি মানে পোকা যদি না ধরতো, লম্বা হতো, এখানে কিন্তু 100 গ্রাম হলেও কিন্তু ওয়েটটা বাড়তো, তাই না? এই কারণেও আপনাদেরকে সার, সেচ এবং কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমি বললাম, আপনার বেগুন ক্ষেতের কোয়ালিটি চেঞ্জ হবে, বেগুনের ফলন তো বৃদ্ধি পাবে। চেষ্টা করবেন কষ্টের ফসল, মানে আমরা কি করি, শেষ সময় এসে দেখি যে ফলন তো হয় না, আমরা কি গাছ ছাড়ি দেই, কোনো প্রকার পরিচর্যা করি না। এ কারণে আমরা লসের সম্মুখীন হই। তাই বলি, আপনারা অবশ্যই এই পরিচর্যাটা করবেন। জমিতে একটু নাইট্রোজেনটা ঘন ঘন দিতে চেষ্টা করবেন, মানে 10 থেকে 15 দিনের মাথায় একটু একটু করেই দিয়ে যাবেন নাইট্রোজেনটা, ইউরিয়া। আর গোবর সারটা দিবেন, জৈব সার না হলে জমির উর্বরতা শক্তিটা বাড়ে না, অবশ্যই জৈবটা সারটা দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বড় করব না। বেগুন ক্ষেতের কোনো সমস্যা হলে আমি যতটুকু জানি
আমাকে কমেন্ট করে বলবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।